মা শোনো 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 মা আপা ছাড় তো ব্যাগ ছাড়। মা শোনো বোঝো আপা বড় আপা আমার কিচ্ছু বুঝাই তুইব না। বড় আপা কি করবো, বড় আপা কি করবো, এখানে কেউ আমার থামাইতে পারবো না। আরে ছাড়ো না আরে আরে কি হইছে মা বাড়িতে আসতে আসতে ব্যাগ বাটে নিয়ে বাইরে যেতেছো সমস্যা কি চলে যাবো না, কি করবো? এই বাড়িতে আমি থেকে কি করুম কদিহি? এই বাড়িতে কি আমার কোনো দাম আছে? আরে কি কইতাছো তুমি এইসব তোমারে কেউ দাম দেবে না কেন তুমি হইলা কি আমার মা এইবারে হক গল্লকে তোমারে দাম দিব হ, ভালোই কইছ। তোর মায়ের দাম দেবো না এমন কোনো মানুষ আছে? মানুষ নাই। তোর মার দাম আগে ছিল, এখন তোর মার কোনো দাম নাই, কোনো দাম নাই। তাই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। ও অহন বুঝতে পারছি তুই আমার সাথে খারাপ ব্যবহার করছিস তাই না বাড়িতে আসতে না আসতে মার সাথে খারাপ ব্যবহার করে শুরু করে দিছস বাড়ি বেয়ে যা করতে এনে তাই করছ তুই আরে আব্বা না আম্মা তুমি কও না কেন আমি তো আম্মার রুমে যাইতেছিলাম আম্মার কাছে পরে যাইতে লাগে দেখে যে আম্মা ব্যাগ বাটি নিয়ে বেড়া যাইতেছে ধরতে না পারে তোমারে ডাক দিলাম আমি আচ্ছা, তুই তোর ছোট বোনের কেন কইতাছস? হ্যাঁ, এই বাড়িতে আমারে অপমান করার মতো শুধু কি তোরা দুইজন আছত? আর মানুষ নাই? আরো তো মানুষ আছে। হ্যাঁ, তো আমার কোনো দামই দেয় না, আমার কোনো পাত্তাই নাই। মা কার জন্য তোমার সম্মান যেতেছে তুমি কি কইতাছ আমি তো কিছুই বুঝতাছি না বুঝতেছস না? বুঝবিও না। যখন তোর শাশুড়ি বিদেশে ছিল তখন তোর এই মার দাম ছিল, আদর ছিল, আপ্যায়ন ছিল। এখন তো তোর শাশুড়ি আয় পড়ছে, তোর মা আয় পড়ছে না, ওইটাই এখন তোর আপন মা। আমি হয়েছি তোর সৎ মা। সৎ মার মতো তোর আমার লগে ব্যবহার করস। আজকে যদি তোর শাশুড়ি বিদেশে থাকতো তাহলে তোর মার জাগার অভাব হইতো না, তাহলে তোর মা এই বাড়িতে বেড়াইতো, থাকতো, খাইতো। এখন তোর মার এই বাড়িতে সমস্যা হইব, থাকার সমস্যা, খাওয়ার সমস্যা, সব সমস্যায়। তাই আমি তোকে এই বাড়িতে থাকবো না। দে আমার ব্যাগ দে, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আরে তুমি কই যাবা দাঁড়াও এই শুনছো কই তুমি এদিকে আসো তো ওই তুমিও তাড়াতাড়ি আসো এদিকে আরে তাড়াতাড়ি আসো না কি হইছে? সাত সকালে তো সিলাসিলি কেন করতেছো? মা চলে যেতেছে মা চলে যাইতেছে মানে? আরে মা আসতে পারলো না, চলে যাইতেছে, ঘটনা কি? আরে মা আসছে মাত্র, খাসি জবাই করব, মুরগি জবাই করব, খাবে দাবে, তারপর যাওয়ার চিন্তা ভাবনা। এখন চলে আসছে মানে কি? কি হয়েছে আম্মা? ঘটনা খুলে গন। আম্মা আপনি জানেন আপনার জন্য দুটা খাসি নিয়ে আসছি, আপনাকে খাওয়াবো বলে। থামো, খাসি খাওয়ামো এটা সেটা, থাকার কোনো জায়গা নাই, খাওয়ার চিন্তা করতেছি। আম্মা আপনি এসব কি কইতাছেন? আপনার কথার তো আমি কিছুই বুঝতাছি না। আমাদের বাড়িতে এতগুলান রুম, আপনি কইতেছেন থাকার জায়গা নাই, মানে কি হইছে? আমি তো কিছুই বুঝতাছি না। বাবা, তুমি যেভাবে কইতাছো জামাই, আমার মনে হইতাছে তোমাগো বাড়িতে মনে হয় এতগুলা রুম আছে, সেই জায়গার মধ্যে আমি থাকবো। আচ্ছা, তোমাগো এই বাড়ির মধ্যে কয়টা রুম আছে? আছেই তো মাত্র 3টা রুম। 3টা রুমের মধ্যে 2 রুমে থাকো আমার মায়ের তোমরা, আর 1 রুমে থাকে তোমার মা। তো তোমার মা চলে আসছে, এখন আমি কোন রুমের মধ্যে থাকবো কও দেখি? কেন আম্মা, আমাদের এই রুমে থাকতে কি আপনার কোনো সমস্যা হইতাছে? না বাবা, সমস্যা হইব কেন? আসলে আমার রান্নাঘরে থাকতে আমার কোনো সমস্যা নাই। সমস্যা হয়েছে একটাই, তোমরা তো বাবা ভালো করে জানো আমার একটু কোমরে বিষের লিগে তোমাকে যে বাইরে টয়লেট ট্রান্সফার যাইতে পারি না আমি, সমস্যা হয়। আমি যে রুমটায় থাকতাম, মানে এখন তোমার মা যে রুমটায় থাকে ওই রুমের মধ্যে কমোট আছে, আমার আসলে বইতে সমস্যা হয় না। এখন তো তোমার মা চলে আইছে, ওই রুমে কি আর আমি থাকতে পারব নাকি? তাই কইছিলাম আমার আর এই বাড়িতে থাকার দরকার নাই, আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। আম্মা শুধু শুধু আমাদের কাছে চলে যাবেন কেন? আপনি একটা কাজ করেন, আমরা রুম ছেড়ে দিচ্ছি, আমরা না হয় বারান্দায় ঘুমাবো, আপনি আমাদের রুমে ঘুমাবেন। আরে সূর্য, তোর কষ্ট করতে হবে না, আমরা দুজন প্রয়োজনে আমাদের ঘর ছাইড়া দিতেছি, আম্মা ওই জায়গায় সুন্দর মতো থাকতে পারবো। কি কও শেফা? চলো তুমি আর আমি, আম্মা যে কদিন বাড়িতে আছে আমরা ড্রয়িং রুমে ঘুমাই। আরে না, তোমরা তোমাকে রুম ছাড়বা মানে? তোমরা যদি আমার জন্য তোমাকে রুম ছাইড়া দাও তাহলে আমার মেয়ে না তোমরা কই ঘুমাইবা? ওই রান্না করে বারান্দার মধ্যে? দরকার নাই বাবা, তোমাকে রুমে তোমরাই থাকো, আর তোমার মা যে রুম আছে ওই রুমেই থাক। কারণ ওটা তো তোমাকে মা, আমি তো শাশুড়ি, তাই না? আমার বাড়ি ঘর আছে, আমি ওই জায়গায় চলে যাই। কেন ড্রয়িং রুমে থাকবো? হ্যাঁ তুমি জানো না আমার মা অসুস্থ, কোমরে ব্যথা, হাই কোমর ছাড়া সে বাথরুমে যাইতে পারে না। এই বাড়িতে কোনো রুমে হাই কোমর আছে? একমাত্র তোমার মা যে রুমে থাকে এই রুম ছাড়া। এখন যদি আমার মা এই বাড়িতে থাকতে হয় তাহলে কই থাকবো? এখন যদি আমার মা আমার রুমে থাকে সে বাথরুমে কেমনে যাইবো? আমার রুমে কি হাই কোমর আছে? এই কমন সেন্স কি তোমার মাথায় নাই? হ্যাঁ আপা তো একদম ঠিক কথা বলছে। আরে যে তুমি তোমার মায়েরে বলতে পারতেছো না আমার মা যেই কদিন আছে এই কদিন এই বারান্দা রুমে থাকতে? আর তোমার মাই তো বাড়ি, তোমার মা তো সারা জীবন থাকতেই পারবে। আমার মা তো আসছে বেড়াইতে,
কয়েকদিন থেকে আবার চলে যাবে। এই কদিনের জন্য কি তুমি তোমার মায়ের বারান্দা রুমে থাকতে হতে পারতেছো না? আম্মা, আমরা ছেলে হয়ে আমার মায়েরে কেমনে কই যে তুমি তোমার ঘর ছাইরা দাও, বিষয়টা কেমন দেখায় না? আসলে মা বিদেশ থেকে আসছে, অসুস্থ মানুষ, মারে আমরা এই কথা কিভাবে বলি? থাক বাবা, আমার জন্য আর এই সংসারে অশান্তি করতে হইব না, কারণ আমি হইছি সুস্থ মানুষ, তোমার মা হয়েছে অসুস্থ মানুষ। তোমার মা যে রুমে আছে ওই রুমে থাক, আমি চলে যাই দেশে। ব্যাগটা দে। দাঁড়াও মা, তুমি কোথাও যাবা না, তুমি এই বাড়িতেই থাকবা। কি দাঁড়ায় দাঁড়ায় কি তামাশা দেখবা নাকি যায় বার করবা? কোনটা? ওই রুমে আমার মা থাকবো। কথা কি কানে গেছে নাকি বাড়ি থেকে আমরা সবাই মিলে চলে যাবো? কোনটা? এখন বাবু সাহেবের মধ্যে খাড়া আছো কেন? তাড়াতাড়ি যে রুম খালি করে দাও, যাও। আর তুমি কি দাঁড়ায় থাকবে নাকি? আমার মা রুমের জন্য বাসা থেকে চলে যেতেছে, আর দাঁড়িয়ে দেখবা এক্ষুনি যেমন করে রুম ফাঁকা করবা। যাও। বুঝছি তোমরা যাইবা না, যাইবা না, আমরা কিন্তু চলে যাবো। রুম খালি করবে না, যাবো গা। আরে হইছে আম্মা, চলেন, ব্যবস্থা একটা করতেছি। করতেছি না, তাড়াতাড়ি যাও। চলো চলো, আমরা চলো, চলো, রুম খালি করে দেবো, চলো। ভিতরে যাও। কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? ভিতরে যাও, যাও। দেখছো কবর পকর পকর করে? কি দেখতে পাইতেছো না আমার মা এনে দাঁড়ায় আছে? যাও ভিতরে যাও, যাই বুড়িটারে বাইর করো। আরে বাইর করো, যাও। কি দাঁড়ায় আছো কেন? আপা বড় ভাইরে কি বলতেছে শুনতেছো না? চুপ, এনে বাইর। ব্যাগ রাখো, আইছো তো, চুপ, কথা কইও না তুমি। ঠোকো। কি রে বাবা, কিছু বলবি? মা, তোমার সাথে আমাদের কিছু কথা আছিল। কি কথা কবি? বয়ে ক। না মানে বসা লাগবো না মা, হয়েছে কি আমার শাশুড়ি আইছে। তুমি যখন বিদেশে আসিলা এই বাড়িতে আমার শাশুড়ি আইলে এই ঘরটাতেই ঘুমাইতো। আর তুমি আইসা গেছো, মানে আমার শাশুড়িরে কই রাখুম এইটা নিয়েই চিন্তা করতেছিলাম। কি রে? বিয়াইন সাহেব আইছে, ভালো কথা, এই ঘরেই থাকবো। দুই বিয়াইনে কথা কইয়া সময়টা পার করে দেব। কই বিয়াইন সাহেব? বিয়াইন সাহেবরে ডাক দে। তুমি চুপ করে দাঁড়াও, আসতেছি। আচ্ছা কথাটা কি একটু সোজাভাবে বলা যায় না? আম্মা, আপনি তো জানেন আমার আম্মা একটু অসুস্থ, কোমরে ব্যথা, হাই কোমর ছাড়া অষ্টমে যাইতে পারে না। আর আমাদের বাসায় তো আর কোনো রুমে হাই কোমর নাই, খালি এই রুমে একটু হাই কোমর আছে। আর আম্মা যখন বেড়াইতে আসে তখন তো এইখানেই থাকে। এখন আপনি যেটা এতদিন পরে বাসায় আসছেন, এখন আম্মা তো চাইলে আপনার সাথে বেড শেয়ার করে থাকতে পারে না, কারণ আম্মা তো কখনো থাকে না, কেমনে থাকবো? তাই কইছিলাম কি, আপনি তো সারা জীবন এই বাড়িতে থাকবেন, আর আমার আম্মা তো দুদিন পর পর বেড়াইতে আসবো। তাই দুদিন একটু বারান্দায় থাকেন, এই বারান্দার খাটে একটু থাকেন, আম্মা একটু দুদিন থাইকা বেড়াইতে চলে যাবে না। কি ঠিক কইছি না? হ্যাঁ আম্মা, আমার আপা কিন্তু ঠিক কথাই বলছে। আর আমার আম্মাও তো আপনার বাসায় বেড়াইতেই আসছে, তাই না? এখন মেয়ে জামাই বাসায় এসে যদি একটু আদর আপ্যায়ন ঠিক মতো নাই পায়, আমাদেরও তো বাবার বাসায় একটা মান সম্মান আছে, বলেন? কি তারাই বা কি বলবে যে আম্মা দুদিনের জন্য আসছে বেড়াইতে, শান্তি মতন থাকতে পারেন নাই। এই কথা যদি আমার বাবার বাড়ির লোক জানে, তাহলে আমাদেরই তো মান সম্মানের একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে আম্মা, তাই না? তার থেকে কি আম্মা আপনি একটু দুইটা দিন কষ্ট করে বারান্দার ঘরটায় থেকে যান। ঠিক আছে বৌমা, তোমরা যেটা ভালো মনে করবা সেটাই হইব। আমি বারান্দার রুমেই থাক, মনে তোমার মারে এই রুমেই থাকতে কও। এইটা একদম কাজের কথা বলছেন আম্মা। চলো চলো। কি অবস্থা, আমার দুই মায়ের কোনো পাত্তাই পাই না আমি। হ্যাঁ, আরে শেফা, মিম, আরে কই গেলি তোরা? এইদিকে আয়। কি হয়েছে মা, চিল্লাইতেছো কেন? এই যে
ভালো কথা কওয়ার লেগে তোকে ডাক দিলাম, আর তোরা কি করলি? আমি চিল্লাইতেছি। আমি যে একটা মানুষ তোকে বাড়ির মধ্যে আইছি, তোকে কে দেন খেলা আসছে? হ্যাঁ, তোকে তো হে খেল নাই। তোরা কি করতাছত? জামার পিছে পিছে ঘুরতাছত, এই ঘর ওই ঘর হেই ঘর যাইতাছত। আচ্ছা আমার দিকে একটু খেয়াল রাখ। আর কইতাছত আমি চিল্লা চিল্লি করি। চিল্লা চিল্লি যদি কইরাই থাকি, কামের লেগে চিল্লাইতেছি। ও কামে তার আমি চিল্লাই না। আম্মু, তুমি কিন্তু শুধু শুধু রাগ করতেছো। এতদিন পর তুমি আমাদের বাসায় বেড়াতে এসেছো, তোমার জন্য একটু ভালো মন্দ রান্না করবো না? তাই আমরা দু বোন রান্নাঘরে গিয়েছিলাম তোমার জন্য ভালো মন্দ কিছু রান্না করতে। এর জন্য রাগ করতে হয়? আরে আমি কি তোকে বাড়িতে খাওয়ার লিগাইছি? আমি কি বাড়িতে খাই না? আমি তো তোকে বাড়িতে আইছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? কি উদ্দেশ্য মা? আহা, এই উদ্দেশ্যটাই যদি তোরা বুঝতি, তাহলে আমার এত কষ্ট কইরা আমার নিজের বাড়ি ছাইরা তোকে বাড়িতে আইতে হইতো না। আম্মু, কি হয়েছে একটু ক্লিয়ার কাট বলো। এত ঘুরাই পেঁচাই বললে আমরা কি বুঝি? আমরা দুজন হলাম ছোট মানুষ, তোমার কথা কিচ্ছু বুঝতেছি না, সুন্দরভাবে বুঝাই বলো। আচ্ছা, তাহলে উদ্দেশ্যটা কি ওইটাই কইতাছি। তোর শাশুড়ি 20 বছর তুই বই বিদেশ করে আইলো। আমি যতটুকু জানি, তোগো যে জায়গা সম্পত্তিগুলো আছে, এইগুলা কিন্তু তোর শ্বশুরের সব কিছু তোর শাশুড়ির নামে লিখে দিছে। কি বলো মা? আমরা তো এগুলো কিছুই জানি না। আরে হ, আমি সব কিছুই জানি। এখন মূল কথাই যাই। কথার মধ্যে কথা হইল, এই যে সম্পত্তিগুলো আছে, তোর শাশুড়ি যদি ইচ্ছা করে তার 2 পোলারে সম্পত্তি না লেখা দেয়, তাইলে কিন্তু কিচ্ছু পাইব না। এই সম্পত্তিগুলো যদি তোর শ্বশুরের নামে থাকতো, তাইলে কোনো চিন্তা করতাম না, এমনিতেই 2 পোলাই পাইতো। এখন যেহেতু তোর শ্বশুরে তোর শাশুড়ির নামে লেখা দিছে, তোর শাশুড়ি যদি ইচ্ছা করে না দেয়, কাঁচা কলা পাইব, কিচ্ছু পাইব না। তাই কইছিলাম, এই সুযোগ তোর শাশুড়িরে যেমনি হোক পটাইয়া পাটিয়া হইলেও, ভালো ব্যবহার করে হইলেও সম্পত্তিগুলো 2 জামাইর নামে লেখা নি, তা না হইলে কিচ্ছু পাইবি না কিন্তু। এই আমি কইয়া দিলাম। আম্মু, সম্পত্তি ভাগাভাগি করার কি আছে? সম্পত্তি যেহেতু আমাদের শাশুড়ির নামে, সম্পত্তি পাইলে তো আমাকে জামাইরেই পাইবো, এখানে তো ভাগ করার কিছু নাই। এই যে এর লিগাই তো কইতাছি, তখন 2 জনের মাথায় আছে খালি গোবর। আচ্ছা, তোরা 2 জনই তো আমার মায়া, আমার মাথায় যে বুদ্ধিটা আছে, আমি তো ভাবছিলাম আমার মতে তগো মাথায় বুদ্ধি আছে, কিন্তু না, দি খালি গোবর। আরে গোবরও তো সার হয়, তগো মাথায় কিচ্ছু নাই। আচ্ছা যাই হোক, তখন 2 জন নামে এই বাড়িতে বিয়ে দিছি কেন, এইটা তো কইতে পারবি না। এইরকম ভাঙ্গা দিতেছি। আমার উদ্দেশ্য একটাই, এই যে এত বিষয় সম্পত্তিগুলা তোরা 2 বোনে খাইবি। আরেক ভাই যদি অন্য জায়গায় বিয়ে করতো, আরেকজনের শরীক হইতো না। আমি কিন্তু এই কামটা করি নাই, আমি চালাকি করেই তবে 2 বোনের এই বাড়িতে বিয়ে দিয়া 2 জনের মধ্যে এক জাল বানাইয়া দিছি, ভাইয়ে ভাইয়ে ভাইরা বানিয়ে দিছি, তাতে যা সম্পত্তিগুলো আছে তবে 2 জনের নামেই থাকে। এখন বোঝা গেছে আমার বুদ্ধিটা কি? আম্মু, আমরা 2 বোন তো এতদিন জানতাম আমরা 2 বোন জনে একসাথে থাকতে পারি, তাই ওগো 2 ভাইয়ের লাগে বিয়ে দিছো। কিন্তু এইটা তো জানতাম না যে সম্পত্তি যাতে আমাকে 2 বোনের মধ্যেই থাকে, এই জন্য এই বাড়িতে বিয়ে দিছো। তোমার মাথায় এত বুদ্ধি কবে থেকে হইল? মা, সব কিছুই তো বুঝছি, এখন কি করতে হবে তুমি সেটা কর। কি আর করবি? সোজা কথা, 2 জনে যায় 2 জামার মাথা ওয়াশ কর, যেমনি হোক মাথা ভিতরে ঢুকাইতেই হইব। জামাগো নামে সম্পত্তিগুলো লাগবেই, যেমনি হোক হাতে পায়ে কৌশলে চলে বলে সব কিছু প্রয়োগ কর। আর জামাই গো মাথা যদি ওয়াশ করতে পারস, দেখবি সব সম্পত্তি এমনি তোকে 2 জনে রয়ে গেছে। ভাবি, ও ভাবি, আরে ভাবি কই গেলেন? ভাবি, কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আরে আমি শুনছি যে আপনি বাড়িতে আইছেন, কিন্তু আমার কাজের এত চাপ, আপনার সাথে যাইসা দেখা করব সেই সময়টা পর্যন্ত পাই না। হ্যাঁ ভাই, আমি শুনছি আপনার কাজে অনেক চাপ। আমি তো খবর পাঠাইছিলাম, যার দিয়ে পাঠাইছিলাম সে এইসব বললো যে আপনি অনেক ব্যস্ত। আরে ভাবি,
আপনি 20 বছর পর আসার পর তো আপনার চিনেই যাইতেছে না। আমি তো ভাবতেই পারতেছি না যে আপনি সেই ভাবি, হ্যাঁ, মাথার চুল একবারে পাইকা কি হয়ে গেছেন। আর আপনার কথা কি কইমু, আমিও তো বয়স একেবারে বুড়ো হয়ে গেছি গা। তারপর ভাবি এখন দিনকাল কেমন গেছে, কেমন থাইকাইলেন যে টাকা পয়সা এই নিয়ে আসছেন? বিদেশের বাড়িতে কাম করতে গেছি, কাজকর্ম ঠিকই করছি, কিন্তু বাড়িতে দুইটা পোলাপাইন রাইখা গেছি। এই পোলাপাইনের টেনশনে চুলগুলো সব পাইকা গেল আর অসুস্থ হয়ে গেলাম। প্রথম প্রথম ঠিক মতো কাজকর্ম কইরা টাকা পাঠাইছি, কিন্তু পরে অসুস্থ হয়ে গেছি। সেই অসুস্থ শরীর নিয়েই কাম করছি। কি আর করার, পোলাপাইনগুলোর তো মানুষ করতে হইব। ভাবি আপনার কথা আমি মাঝে মধ্যে অগো কাছ থেকে শুনতাম। আপনার সাথে যখন কথা বলছি তখন তো আপনি বলছেন যে আপনি ভালোই আছেন, সুস্থ আছেন এবং কামকাজও ভালো করতেছেন, কিন্তু হঠাৎ করে একদিন শুনলাম যে আপনি নাকি অসুস্থ। তারপর খুব মনটা খারাপ হয়ে গেল যে ভাবি অসুস্থ, দেখার মতো তো কোনো কায়দা নাই। আমি অগরাই জিগাইতাম তোর মাই কেমন আছে, ওরা বলতো আপনার খোঁজ খবর আমি সবসময় রাখছি। আমি জানি ভাই, আর এইখানে দাঁড়ায় কথা বলবেন? এত বছর পর আপনার সাথে দেখা হইছে, ঘরে চলেন, চা খাইতে খাইতে দুই ভাই বোনে সুন্দর মতো কথা কমনে। হ্যাঁ হ্যাঁ, কাম হয়ে গেছে। এই ঘটনা, তলে 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 টেম্পু চালাই বেরি লইছে। রাস্তাঘাটে তো হরতাল থাকবই। সি 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 বিয়াই, এই বুড়া বয়সেও আপনার এইগুলা করতে হইব? সি, ওই যে কইছে না, খাইস লজ্জায় না ধুইলে আর একটা জানি কেমন আছে থাকিয়া, পুরাটুকু নাই কইলাম, তাও একটা এই বয়স্ক মানুষের লগে। না ভাবি, এখন আপনার ঘরে যাবো না, কারণ আমার অনেক কাজ পইরা রইছে, আমি তো সময় পাই না। সব সময় তো কাজ করেনি, এই একদিন কাজ না করলে কিচ্ছু হইব না। আর আজকে মরে গেলে কালকে 2 দিন করো, মন মতোই করো। আসলে এর 2 লাভ নাই। ওই যে ওই দিক থেকেই তো সব কিছু লটার বটার করে আইছে। বাড়িতে কি আর এমনি এমনি মন বইব? একটা একটা লাগবো তো। যাই, যে দৃশ্য দেখলাম। চলেন তো ঘরে চলেন, আমি আর আজকে আপনার কোনো কথাই শুনবো না। চলেন ঘরে চলেন। আরে ভাবি, সি 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 সি, বাড়ির কোনো মান সম্মান হলো না, বাড়ির মান সম্মান একবারে শেষ হয়ে গেছে। আল্লাহ গো, আমি কোন জায়গায় আত্মীয় করলাম? সি সি সি, আমি মানুষের সামনে কেমনে মুখ দেখাবো গো? আম্মা, কি হয়েছে? সিলাসিলি করতেছেন কেন? চিল্লাচিল্লি করবো না, আজকে বাইরে মেশে কইতেছে। আমি কি সারাক্ষণ ঘরের মধ্যে বই থাকবো নাকি? আমার কি একটু বাইরে যেতে মন চায় না? মা, আপনি কি বলতেছেন এসব? আমরা তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আরে বাবারা, তোমরা তো কিছু দেখবাও না, শুনবাও না। যা শোনার আমি তো বাইরে থেকে শুনে আইলাম। যে সব কথা শুনে আইলাম, এইগুলা শোনার আগে আমার মরণ হলো না কেন? আম্মা, আপনি কি বলতেছেন? মানে কিছুই তো বুঝতে পারলাম না, একটু খুইলা কন। বুঝবা না, অহন কিছু বুঝবা না। যখন সব মানুষের বাড়ির মধ্যে ধরবো তখন ঠিকই বুঝবা, তখন মান সম্মানও যাইব, সব কিছু বুঝিয়াও দিব। এই যে তোমাকে মা, মানে আমার বেআইন বাহিরে ছিল, ভালোই ছিল। ওই জায়গায় কি করছে না করছে ওটা তো আমরা দেখিও নাই, শুনিও নাই, কেউ আর খুসা মেরে 2 কথা কয়ও নাই। যেন উনি বাংলাদেশের মধ্যে আইলো, নানান জনে নানান কথা কইতেছে। আরে আমি আজকে একটু বাড়ির বাইরে গেছি, আমি কি সারাক্ষণ ঘরের মধ্যে বই থাকবো? হ্যাঁ, আমার কি একটু বাইরে যেতে মন চায় না? এক একজন আমার ঘিরে ধরছে, মনে হয় যে মানে এই দিক দিয়ে হে দিক দিয়ে। আমি বাবা এত কিছু সহ্য করতে পারলাম না, তখন আমি বাড়ির মধ্যে চলে এলাম। কেন আমার এগুলো শুনতে হইব? হ্যাঁ, আমি হইছি তোমার বাড়ির মেহমান, আই যাইছি কাইল নাই, আমার এগুলো শুনতে হইব কেন? এই বাড়িতে আর আমার থাকার দরকার নাই, আমি এখনই আমার বাড়িতে চলে যাবো, থাকবো না এই জায়গায়। আরে কি বলতেছো তুমি এইসব? চলে যাবো মানে? কি হয়েছে সেটা আমাদেরকে খুলে বলো। আরে গেলাম একটু তোর চাষি শাশুড়ির বুগলে, যে না ভাল লাগতেছে না, হ্যাঁ বুগলে একটু বয়ে থাকি। ও মা, হট করে আমারে কইয়া ফেলাইলো, ওই যে পাশে তোর একটা চাচা শ্বশুর আছে না, কি যেন ওই যে দলিল টলিল লেখে, ওই লোকের লগে মনে হয় তোর শাশুড়ির একটু ইটিস পিটিস আসছে। আম্মা, আপনি শুধু শুধু আমার মায়ের নিয়ে উল্টাপাল্টা কথা কইতে পারেন না। বাবা, আমি জানতাম আমার কথা তোমরা 2 ভাইয়ে বিশ্বাস করবা না। আচ্ছা ঠিক আছে, আমার কথা বাদই দিলাম, ওই লোকটার কথা বাদ দিলাম,
আরে গতকালকে তো আমি নিজের চোখে দেখলাম তোমার ওই চাচা তোমার মার হাত ধইরা নিয়ে এমন এমন করতেছে। এইটাও কি মিছা কথা কও? আমার চোখটা কি মিছা কথা দেখছে? দেখে নাই। আমার চোখ যা দেখছে সব সত্যিই দেখছে। বাবা সব কথা কইবার চাই না, আবার না কইও পারি না। তোমার মায় 20টা বছর বিদেশ থাইকাইছে, ওই জায়গার মধ্যে কি করছে না করছে থাক, আমি আর কিছু কইবার চাই না। কেন মা থাকবে কেন? কি বলতে চাইতেছিলা ওইটা আগে বলো। আরে মা আমি তো কইবার চাই না, এখন যেহেতু এত জোর করতাছ, বিদেশে মায়া মানুষ যা কি করে এটা আমরাও জানি, মাইসেও জানে ভালো করে। যাই হোক বিদেশ থেকে তোর হরি আইছে, এখন তার একলা থাকতে পারতাছে না, তাই ওই তো ওই তোর চাচা শ্বশুরের লগে একটা সম্পর্ক গড়ছে। আসলে আমি এটা এখন বুঝবার পারলাম, তোর চাচা শ্বশুরের এত বয়স হয়ে গেছে, হ্যাঁ কেন বিয়া করলো না? তোর শাশুড়ির আশাই ছিল হ্যাঁ কবে বিদেশ থেকে আইব, তার লোক একটা সম্পর্ক করব, তারপরে তারে বিয়া করব। আরে বুপনেলা বিয়া শাদি কইরাই ফেলাইছে নিহি, এটা কইব কেডা? আম্মা আপনি কইতে কইতে কিন্তু অনেক দূর চলে গেছেন। আমার মা কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে, আমাদের মানুষের মতো মানুষ করছে। আমরা জানি আমার মা কত কষ্ট করছে, আপনি তো আর দেখেন নাই। শুধু শুধু তারে নিয়ে কেন মিথ্যা অপবাদ দিতেছেন? দেখুন মা, আপনি মিমের আম্মু, তাই বলে আপনাকে সম্মান করি, আর এই জন্য আপনি যা খুশি তাই আমার মা সম্বন্ধে বলে যাবেন আর সেটা চুপচাপ আমরা সহ্য করব, এটা কিন্তু মোটেও না। আপনি ভুল কিছু বলছেন। আর শুনুন, আমি খুব ছোট যখন আমার বাবা মারা গেছে, আমার বাবার চেহারাটা আমার মনে নেই। আমার মা আমাদের সুখের জন্য সারাটা জীবন কষ্ট করেছে, পরিশ্রম করেছে, আজকে কষ্ট করে আমাদেরকে দাঁড় করিয়েছে, আর সেই মা সম্বন্ধে আপনি বাজে কথা বলছেন। থাক বাবা, আমি আর ওই বিষয়ে কথা না কই। তোমাকে দুই বাইরে যে কইছিলাম জায়গা বেচার কথা, এখন কেমনি কি করলা? না, আমি অনেকবার কইছি মারে, মা আসলে এই সম্পত্তি বিক্রি করাতে রাজি না। আরে বাবা নিবা কেমনে? জায়গা তো আর তোমাকে দুই ভাইয়ের নামে নাই, জায়গা দইছে তোমার মায়ের নামে। তোমার মা যদি তোমাকে ইচ্ছা করে দেয় তো এসে না তোমরা বেচতে পারবা, তা না হইলে বাবা কানা করেও বেচতে পারবা না। তোমাকে রাস্তার পথের ফকির হয়ে থাকতে হইব। আমি কই কি এখনো সময় আছে, তোমার মায়েরে যেমনি হোক বুঝাও, বুঝিয়ে সুঝিয়ে জায়গাগুলো বেচো, বেচে ঢাকা শহরে যে একটা ফ্ল্যাট কিনো, ফ্ল্যাট কিনে আরামে এসে থাকো। তা না হইলে কিন্তু আমি আমার দুই মায়া নিয়ে আমাকে বাড়িতে চলে যাবো। তোমাকে বাবা অনেক বুঝাইছি, তোমরা যদি বুঝা থাকো ভালো, আর না বুঝলে তোমাকে তোমরাই বুঝো। আমি গেলাম। মা বিদেশে আসিল, ভালো আসিল, দেশে আইসা শুরু করে দিছে তাল বাহানা। আমার আর ভাল লাগতেছে না। তুই মারে কিছু কইতে পারিস না? আচ্ছা, আমি ছোট মানুষ, আমি কি কমু? তুমি বড় ভাই, তুমি সিদ্ধান্ত নাও কি করবা। তুমি যা কইবা আমি সেটাতে আছি। হ্যাঁ ভাইয়া, ও তো ছোট, ও আর কি বলবে? আপনি নিজে একটু মার সাথে কথা বলেন। সি 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 সি, মান সম্মান কিচ্ছু রাখলো না, চুন কালি সব আমাকে মুখের উপরেই করবো। চুপ থাকো, দেখি কি করণ যায়। খুব টায়ার্ড লাগছে, খিদে পেয়েছে, খাবার রেডি করো তো। কি হলো, এভাবে মুখ গোমরা করে বসে আছো? মন খারাপ নাকি? তা মুখ গোমরা করে বসে থাকবো না, তাই মুখে ফুলের বাগান বানিয়ে নিয়ে বসে থাকবো তোমার জন্য আমি? তোমাকে আমি কি বলছিলাম, তুমি আমার কথা শুনছো? কি খুলে বলো। তোমাকে যে আমি বারবার বললাম যে আম্মা বিদেশ থেকে এখন বাসায় আসছে, তার সাথে কথা বলে তোমার ভাগের জমিটা তুমি বুঝে নাও। তুমি তোমার কথা শুনতেইছো না। আচ্ছা, তুমি তো জানোই মা আসলো মাত্র কয়েকদিন, কিছুদিন যাক, হুট করে মাকে এসব বলা কি ঠিক হয় বলো? যখন সব সয় সম্পত্তি তোমার বড় ভাই নিয়ে নেবে, তার আন্ডারে চলে যাবে, তখন নেবে, এখন নেবে না। তুমি সব কি বলছো? মায়ের সম্পত্তি পেলে আমরা দুই ভাই পাবো, আর ভাই একা কেন পাবে? আচ্ছা, তোমার মা যদি তোমাদেরকে এই সয় সম্পত্তি না দেয় তখন কি হবে? তখন তো আমাদের সবাইকে গিয়ে রাস্তায় দাঁড়াতে হবে। আজকে না হয় আমরা দুইজন আছি, আগামীতে আমাদের সন্তান হবে, ওর তো একটা ভবিষ্যৎ আছে নাকি? এই কথা কি একবার ভাবছো? আচ্ছা বাদ দাও না, বিষয়টা আমি পরে দেখতেছি, মাথা ঠান্ডা করো। এই শোনো, আমি এত কিছু বুঝি না। তুমি তোমার ভাগের সয় সম্পত্তি সবকিছু বুঝে নিবা, তারপরে সবকিছু বিক্রি করে আমরা ঢাকায় গিয়ে ওখানে একটা ফ্ল্যাট নিয়ে ওখানে লাইফ সেটেল করে নিব, বুঝছো? আমি এই গ্রামে থাকতে চাই না। আচ্ছা হয়েছে হয়েছে, এত রাগারাগি করার দরকার নেই, যা হবার পরে হবে। যাও খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি।
বসে আছো কেন? খাবার টেবিলে দাঁড়ায় আমি কতক্ষণ তোমার ডাকাডাকি করলাম, তোমার তো কোনো সারা শব্দই নাই। এখন এসে দেখে এখানে চুপ করে বসে আছো। কি হয়েছে তোমার? কি হয়েছে মা? চুপচাপ বসে আছো কেন? আর না কইলে বুঝবো কেমনে কি হয়েছে? কার কথা আর কারে বুঝাম? এই যে তোমাকে বুঝাইতেছি, তোমরা কোনোভাবে আমার বুঝটা নিতেছো না। তোমাকে কত কইরা কইলাম তোমার মার কাছ থেকে জায়গাটা নিয়ে জায়গাটা বেচছো, আমার কোনো কথাই শুনলা না। শুনলা কি তোমার মার কথা? তোমার মায় যা কইতেছে তাই শুনতাছো। আরে জায়গাটা বেচলে ঢাকা শহরে ভালো একটা জায়গা আমি কিনে দিব, সেই জায়গার মধ্যে তোমরা আরামে এসে থাকবা। আর শুনো, তোমরা যদি আমার কথা নাই শুনো, আমি কিন্তু আমার মায়া ওই জায়গায় কষ্টের মধ্যে থাকতে দিব না। আমি চামু না যে আমার মায়া দুঃখ কষ্টে থাকুক। তাছাড়া তোমরা কি চাও যে আমার মায়া এই বাড়িতে থাইকা তোমার মার দাসিগিরি করুক? আম্মা আসলে হয়েছে কি, আমরা দুই ভাই মার সাথে কথা কইছি জমির ব্যাপারে, কিন্তু মা কইতাছে এটা আমাদের পৈতৃক সম্পত্তি, বাপের ভিটা, তাছাড়া সম্পত্তি তো আমাদের নামে না। আম্মা আসলে আমরা অনেক চেষ্টা করতেছি, আর জায়গাটা তো মায়ের নামে। মা যদি না চায় আমরা কেমনে কি করি কন? এই তো, হ্যাঁ কি আপসে রাজি হইব? এই কথাটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ রে, বুঝাও, ভালো করে বুঝাও। এই গ্রামে থেকে কি হইব? হ্যাঁ, এই গ্রামে চাষবাস করে কি নিজের জীবনটা শেষ করবা নাকি? শহরে যাইবে, ব্যবসা বাণিজ্য করবা, আরামে এসে থাকবা। এখনো সময় আছে, তাড়াতাড়ি যা বুঝাও। আম্মা দেখেন, আমরা তো কম চেষ্টা করতেছি না, আর তাছাড়া কয়দিন হইলো মা বিদেশ থেকে আইছে, মায়ের মনের অবস্থা, শরীরের অবস্থা তেমন ভালো না। আমার মন কইতাছে কিছুদিন গেলে আমরা সবাই মিলে বোঝাইলে মায়ের মনটা নরম হইব। মা, আর রাগ কইরা থাইকো না তো। তোমার জামাই তো কইছে কিছুদিন পর সবকিছু দেখা যাবে। এখন চলো, খাইতে চলো। কিচ্ছু ঠিক হইব না, এখনো সময় আছে। তোমার মায়েরে বুঝাইয়া জায়গাটা তাড়াতাড়ি বেচো। দাঁড়ান বেন সাহেব, আপনি কার জমি বিক্রি করার কথা বলতেছেন? এই জমি কি আমার দুই ছেলের? এই জমি হলো আমার। আমার জমি আমি কোনোদিনও বিক্রি হতে দেব না। সেই জমি হলো আমার। বিক্রি করার সিদ্ধান্ত নিলে আমি নেব, আপনি বলার কে? আপনি এই বাড়ির মেহমান, খাবেন দাবেন, যেই কদিন থাকতে ইচ্ছে হয় থাকবেন, নয়তো চলে যাবেন। দেখেন বিয়াইন, আমি কিন্তু পোলাগো খারাপ কিছু কই নাই। আমি যা কইছি ভালোর জন্যই কইছি। খারাপটা তো আপনি চাইতেছেন, কারণ আপনি তো চান না যে আপনার পোলার একটু ভালোভাবে থাকুক আমার মায়া গনিয়া। আপনি তো শুধু অশান্তি করতেছেন। এই অশান্তিটা না করে আপনার কি দরকার আছে আপনার নামে জায়গাটা রাখার? হ্যাঁ, তুই পোলার নামে লেখা দেন, ওরা যা ভালো মনে করবো তাই করবো। ওরা তো আর আপনার ফালাই দিব না, ওরা তো আপনার দেখাশোনা করবোই। ঠিক আছে, আমি আর কিছু কমু না। আমার যতটুকু কথা কর কইছি, তোমারও যা খুশি তাই করো, আমি আর এর মধ্যে নাই। শোন বাবা, তোরা দুই ভাই তোর শাশুড়ির কথা শুনে যেই কাজটা করতেছস, সেটা কিন্তু আসলে ঠিক করতেছস না। কোনো মা চায় না তাদের সন্তানের কোনো ক্ষতি হোক। তোর বাবা মারা যাওয়ার পর আমি বিদেশ গেছি, মানুষের বাড়ি ঝিয়ের কাজ করছি তোদের মানুষ করার জন্য। তিলে তিলে তবু এই সম্পত্তি আমি ধরে রাখছি। আমি একটু ওই সম্পত্তি নষ্ট হইতে দেই নাই। আমি জানি এই সম্পত্তি একদিন তোদেরই কাজে লাগবো। আর আর তোরা কিনা তোর শাশুড়ির কথা শুনে এই জমি বিক্রি করতে চাইলি। তোরা দুই ভাই তোকে পছন্দ মতো বিয়ে করলি, তোর এই মারে জানানোর প্রয়োজন মনে করলি না। তাতে আমি কোনো কষ্ট পাই নাই, এই ভাই ভাই কষ্ট পাই নাই। তোরা সুখে থাকবি, তবু সুখে আমার সুখ। তার মানে এই নয় তোদের কথা মতো আমি তোর বাবার সম্পত্তি বিক্রি করে দিব। ভাবি, ও ভাবি, ভাইজান আইছেন? হ, আপনি যে খবর দিছেন ওই যে দলিলের লাইগা, হ্যাঁ। আমি তো বাড়িতে ছিলাম না। আপনার দলিলের কাগজ পাতি যা কিছু আছে সব কিছু আমার কাছে ঠিকঠাক মতন আছে। আপনার আমি সময় মতন সব কিছু বুঝাই দিব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালো রাখছে। ভাইজান বাকি কথাগুলা ঘরে যেয়ে কই। বাজান তোর আইসস, খাওয়া দাওয়া করে শুয়ে পড়। হ্যাঁ সেটাই, কাকা থাকেন, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়। ভাইজান চলেন, ঘরে চলেন। না ভাবি, এখন আমি যাই,
কালকে সকালবেলা আবার দরকারে আপনাদের সাথে এই কথা বলবো না। বিয়াই এত কষ্ট করে রাত্রের বেলা আইছেন বিয়ানের লগে কথা কইতে, সকালে আর কি দরকার? যান বিয়ানটা নিয়ে ঘরে যা কথা কানকা বিয়াই নিয়ে যান। হ ভাই সাহেব, আসেন কথাগুলো শেষ করাই পরে আপনার বাড়িতে যাইন। ঠিক আছে, চলো। ভাই সাহেব আপনি এই জায়গায় সব সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কি হয়েছে? আরে বিয়ানের অবস্থা ভালো না, খুবই খারাপ অবস্থা। আপনি রহনি যাই তুই। আরে এটা কি কইতাছেন? বাবিরে তো কালকে রাত্র আমি বালা মানুষ দেখাইছি, হঠাৎ করে আবার ওখানে কি হয়ে গেল? বিয়াই আপনি এটা কোন ধরনের কথা বলেন? হ্যাঁ, অসুখ বিসুখ হলে কি কই আইব নাকি? হ্যাঁ, যে কোনো মানুষের যে কোনো সমস্যা হইতে পারে। খুবই খারাপ অবস্থা, আপনারা তাড়াতাড়ি ওই জায়গায় রাইখে আমার আবার ডাক্তার কাছে যাইতে হইব। তাড়াতাড়ি চলেন তো। আমি একটা জিনিস বুঝলাম না, ভাবিরে তো আমি সুস্থ মানুষ রাইতে দেখাইছি, আর এখন অসুস্থ হয়ে গেল, বাঁচবো না, এটা কি কইতাছে? বিয়াই আমার এত কথা কওয়ার সময় নাই। আপনার যদি বিয়ানে দেখার খুবই ইচ্ছা থাকে তাহলে আপনি তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। দাঁড়ান, আমি আইতাছি। আরে বিয়াই কই যেতেছেন আপনি? জামাটা পাল্টাই। আপনার মাথা গেছে, একদম মাথা গেছে। এইদিকে বিয়ানের অবস্থা খারাপ, আপনি যদি জামা কাপড় পাল্টাইতে যান তাহলে হয়তো আপনি আমার বিয়ানটা পাইবেন না। আপনি তাড়াতাড়ি চলেন তো এই অবস্থায়। চলেন। ভাবি, ও ভাবি, ভাবি কি হইছে? যাক, মোরগ যেহেতু খোয়ারে ঢুকছে, আদারটা একটু ভালো করেই খাই। আমিও যাই ওই দিকের ব্যবস্থাটা কইরা আহি। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি মাদর সাহেব, আপনারও হনি আমার বিয়ান বাড়িতে যাইতে হইব। কেন? আপনার বিয়ে বাড়িতে যাইতে হইব কেন? আমার জন্য কি নাস্তা পানি তৈরি করে রাখছে? মাদর সাহেব আপনি একদম ঠিক কথা কইছেন। বিয়ান বাড়িতে এমন এক নাস্তার ব্যবস্থা করছে, আপনার খাইলেও তৃপ্তি লাগবো, দেখেও মজা পাইবেন। আপনি তাড়াতাড়ি চলেন। কি বলতেছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না, একটু খুইলা কোন না। হইছে, আমার বিয়ানের নামে যে কথাগুলা কইতাম, আসলে আমি যা কইছি সব সত্যি কথাই কইছি। যাই না বুঝা সব কিছুই কইছি। আমি একটা জিনিস বুঝি না, আমি কেমন এলাকার মধ্যে আত্মীয় করলাম। না না না, আপনি আবার মনে করেন আমি এলাকার সবার দোষ দিতেছি। এলাকার দোষ না, ওই যে আমার বিয়ানটার চরিত্রটা যে এত খারাপ আমি তো আগে জানতাম না। আমি যদি এই বিষয়গুলো আগে জানতাম তাহলে আমি কোনোদিনও এই বাড়িতে আত্মীয় করতাম না। আমার মেয়েটার আমি কোনোদিনও এই বাড়িতে বিয়া দিতাম না। কারণ শুধু এটার মধ্যে আমরাই জড়িত না, আপনারা তো জড়িত আছেন, তাই না? আপনারা হয়েছেন এলাকার মায় মাতবর, আপনার একটা সম্মান আছে না? আপনার কথা একটা ইজ্জত আছে নাকি? ছি, ছি, ছি। আমার বিয়ে নিয়ে এসব করে বেড়াইতেছে, আমি কিচ্ছু জানতাম না। যখনই আমার চোখে ধরা পড়লো তখনই আপনার কাছে কইছি, আপনারা বিশ্বাস করেন। আহা, আপনি সব কি বলতেছেন? আপনার কি মনে হয় এর বয়স কোথায় চলে গেছে এটা আপনি দেখছেন? এই বয়সে কি এসে এই সমস্ত কাম করতে পারে? বিয়াই আপনি একদম ঠিক কথা কইছেন। আমার হয়তো কোথাও ভুল হইতাছে, আসলে ভুলটা আমি কয়েকবারই করছি। আজকে যে কামটা হইছে এটা আসলে ভুলবশত হয় নাই, একদম ঠিক কাজ হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে ওইটা এমন একটা দৃশ্য দেখমু, মানে কি আর কম, মুরগ যে আদার খাওয়ার জন্য এত সকালবেলায় যাইবো বুঝতে পারিনি। এটা আসলে আমার বিয়ানের দোষ না, দোষটা হইলো যাইয়া ওই যে আমার বিয়ান প্রবাসে ছিল না, প্রবাসে যাইয়া কি করছে না করছে এটা তো আল্লাহই জানে, আর আমার বিয়াই নেই জানে। কিন্তু তার খেসলতে আজকে প্রমাণ দিছে সে প্রবাসে কিন্তু এইগুলা কইরাই বেড়াইছে। আর প্রবাস থেকে কখন আইছে না, এখন তো আর প্রবাসের মতো পাইতেছে না, আশেপাশে যারাই পাইতেছে যেভাবে পাইতেছে ওইভাবেই খাইতেছে। বাপসে চুরি করে খাইবো, ধরা পড়বো না।
আচ্ছা, আপনি যে এই সমস্ত কথা ওনার নামে বলতেছেন, এটার কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? মাধব সাহেব, আমি জানি একটা বিচারে গেলেও প্রমাণ সহ একটা বিচার করতে হয়, তাই না? আমি নিজে চোখে দেখছি ঘরের ভিতরে ইটিস পিটিস করতেছে। আজকে আপনি আমার বিয়ানের এমন একটা ব্যবস্থা করবেন, এমন একটা বিচার করবেন, যাতে আমার এই বিয়ানের এইগুলা দেখে আশেপাশে আর কেউ যেন এই ধরনের কাজ না করে। শুনেন, আপনারা তো ওই যে দুইটা চর থাপ্পড় হয়তো দিবেন, মাপ চাবাইবেন, কানে ধরাইবেন, এইগুলা না কইরা ভালো একটা বিচার কইরা দেন, যাতে আমার বিয়ানেরও শিক্ষা হয় আর বিয়ানেরটা দেখে দিলে এলাকার মানুষেরও শিক্ষা হয়। আপনি যে সমস্ত কথা বলতেছেন, এই কথা যদি সত্য হয়, আমি এটার একটা সূক্ষ্ম বিচার করে দেব। মাধব সাহেব, আপনি আজকে এমন একটা বিচার করবেন যাতে সবাই খুশি হয়। আমি কইছিলাম কি, যার লগে ইটিস পিটিস এর লগে একটা বিয়েটা পরিয়ে দেন, যাতে অন্য কোনো জায়গায় না খাইতে পারে, খাই এক জায়গায় খাই। বান্দা করো আগলা গুলোতে মনে হইবই বান্দা ভাবেই খাই। তাহলে চলেন তো যাই দেখি বিষয়টা কি। চলেন। দেখেন দেখেন মাধব সাহেব, কি অবস্থা! এই অনেক হয়েছে, না অনেক করছেন। এগুলো কি করতেছেন? আরে আসেন আসেন, বিয়ান সাহেব আসেন। আপনি কি করতেছেন? কই আমার গুণদের মায়ের জামাইগুলা কই? হ্যাঁ গো, কি ঘুম এখনো ভাঙে না? সি 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 সি। মা, কি হয়েছে মায়ের? মা, কি হয়েছে আমার মায়ের? মা, কি হয়েছে? আম্মা, এই জায়গায় কি হয়েছে? ও মা, কথা কইতেছো না কেন? আরে জামাই বাবাজি, তোমার মায়েরে তুমি কি জিজ্ঞাসা করতেছো? তোমার মা যেমন একটা জঘন্য কাজ করছে, এটা মুখে বলার মতো না। তোমার মা বিদেশে যা কইরা আইছে, ওই বিদেশের বাড়ি থেকে আইসে এখন দেশেও কাউরে শান্তি দিতেছে না। এই যে এই বুইড়াটারে নিয়ে সারা রাত তোমার মা ফষ্টি নষ্টি করছে, আর এখন আমি আর মাতবরে হাতে নাতে সবকিছু দোষছি। আম্মা, আপনি আমার মারে নিয়ে এসব কি কইতেছেন? আম্মা, আপনি আমার মারে নিয়ে এসব কি উল্টাপাল্টা কথা কইতেছেন? এইটা আপনি ঠিক করতেছেন না। মা, আমার শাশুড়ি এগুলো কি বলতেছে? কথা মুখের মধ্যে থাকলে তো কইব, সারা রাত বইরা রঙ্গনীলা করছে, এখন কি আর এগুলো পোলার সামনে কইতে পারবো? এই যে এখন পোলার সামনে কম বাবা, এখন চুপ হয়ে রয়েছে, মনে হয় যে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না, দুধে দুয়া তুলসী পাতা হয়ে গেছে। শোন মা, আমার একদম সাফ সাফ কথা, এই বিচার কিন্তু সূক্ষ্মভাবে হইতে হইব। এই বিচার এরা কেউ করতে পারবো না, এই বিচার করব এই মাতবর সাহেব। হ্যাঁ আফতাব ভাই, রুমাইলার বাবা নাই বিদায় এই বাড়ি আপনি দেখাশোনা করতেন, কিন্তু কেন আপনি করতেন তা বুঝতাম না। এখন বুঝতে পারছি তা আপনি কেন এই বাড়ি দেখাশোনা করতেন। আপনার মতো মুরব্বী লোক এরকম কাজ করতে পারে? আপনার কাছ থেকে এটা আশা করি নাই। আপনার মতো বয়স্ক লোক যদি এই কাজ করেন, তাহলে ইয়ং পোলাভানরা কি করবো? বিশ্বাস কর খোকা, আমি কোনো পাপ করি নাই, কোনো অন্যায় করি নাই। তোর শাশুড়ি যা কইতাছে সব মিথ্যা কথা, সব উনি বানায় বানায় কইতাছে। আম্মা, আপনি যে এগুলো কইতাছেন, আপনার কাছে এটার কোনো প্রমাণ আছে? আহা বাবা, এইটা তুমি কেমন ধরনের কথা কইলে? হ্যাঁ, প্রমাণ তো তোমরা দুই ভাই নিজেই। আহা বাবা, তোমরা কি দুই ভাই ভুলে গেছো গতকাল রাত্রে তোমার এই চাচা কত সাইজা গুইজা তোমার মায়ের রুমে যে ঢুকলো? আর এই যে দেখো, সকালবেলা হাতের মধ্যে একটা মেসওয়াক নিয়া জামা কাপড়ের কি অবস্থা নিয়ে বাইরে আইছে। এখনো কি তোমাকে বুঝবার বাকি আছে? সারা রাত তোমার মা আর এই তোমার চাচা এইভাবেই রইছে। সি 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 সি, আমার তো লজ্জাই শেষ হয়ে যাইতেছি। আমার কাছে মনে হইতেছে আমি কোন আসমানের নিচে দাঁড়িয়ে রইছি। হ্যাঁ, হায় আল্লাহ গো, দেশে আসতে না আসতে গোতর বিক্রি করা শুরু করে দিছেন। হ্যাঁ, এলাকার হক গোল লোকে কইতো যেসব মহিলারা বিদেশে যায়
তারা নাকি গোতর বেচ্চা বেচ্চা খায়, বেড়াগুলো নাকি ঘষা মাজা করে। আর আপনি 2 দিন হলো দেশে আসতে পারলেন না, এখন ইনফোস্টিন শুরু করে দিছেন, তাও আবার নিজের ঘরের মধ্যে। সি 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 সি। আপনার জন্য আপনার 2 পোলার মাথা কাটা যাইবো, চুনকালি দিয়ে হারাগ্রাম ঘুরাইবো, আপনার সাথে পোলা দুইটারেও। আরে যা আপনারেও কই, হ্যাঁ এখন বুঝতে পারছি আপনি কেন বিয়ে শাদী করেন নাই। কখন আমার শাশুড়ি আইবো তার লগে ফষ্টি নষ্টি করবেন, হ্যাঁ এই ধান্দায় ছিলেন তাই না? হ্যাঁ শুনেন, আর কোনদিন এই বাড়ির মধ্যে ঢুকবেন না। আর আপনার তো কোনো লজ্জা শরম নাই, চেহারা দেখে মনে হইতো যেন কত সুন্দর ফরেজগার, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু ভিতরে ভিতরে যে এরকম নষ্টামি করেন এটা তো আগে জানতাম না। হ্যাঁ শোনো, এই যে তোমার মা না, এর জন্য তোমাকে মান সম্মান আর থাকবো না। আজকে আমি জানছি, আমার বইনা জানছে, গ্রামের সকল লোকে জানবো, তখন চুনকালি দিয়ে গ্রাম তারা করে দিব। ভালোই ভালোই কইতাছি, তাড়াতাড়ি করে না রে বর করো, নাইলে তোমার সাথে আমি সংসার করবো না। সি 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 আম্মা সি, আপনারে আমি আম্মা হিসাবে এত সম্মান করতাম, এত শ্রদ্ধা করতাম, আমার তো এখন আপনার আম্মা বলে ডাকতেই ঘেন্না লাগতেছে। এই বয়সে আইসা আপনি এরকম একটা কাণ্ড ঘটাইলেন, লজ্জায় দেখো আমাদের মুখ দেখানো দায় হয়ে গেল। আরে মা, তোরা থামতো, তোর শাশুড়ি কি এমন অন্যায় কাজ করছে? এটা কোনো অন্যায়ই না। হয়তো তোর শাশুড়ির, তোর এই চাচা শ্বশুরের অনেক দিন ধরে মনে ধরছে, কারো কাছে কইতে পারে নাই। আর এই যে জামাই বাবা যে দুইটাও তো চোখে দেখাও মনে হয় দেখে নাই। এর সমাধান আছে মা, বাবা তোমরা কোনো চিন্তা করো না, সমাধানটা আমি বাইর করে দিতেছি। মাতবর সাহেব, আপনারা আমরা সবাই মিলে যেহেতু এখানে আসি, বিয়ানের লগে ওনার বিয়াটা দিয়ে দেন। আপনি অন্যায় যেহেতু করছেন, এর শাস্তি আপনাকে পেতেই হবে। আফতাব সাহেব, আপনি বিয়ের জন্য প্রস্তুত হন, আমি কাজী ডাইকা নিয়ে আইতাছি। বিয়ান সাহেবা, আপনি চাইছিলেন আমি যেন এই বাড়ি থেকে সইরা যাই, আপনার ইচ্ছাটাই পূরণ হইল। তোর বাপ, এইটা হইল এই বাড়ির দলিল। তোর বাবা মরে যাওয়ার আগে আমার নামে ঠিকই লেখা দিছিল, কিন্তু আমি তোকে 2 ভাইয়ের নামে সমান ভাগে ভাগ করে দিছি। তোরা ভালো থাকিস বাবা। Oh